তো এই যে টেমপ্লেট যেটা দেখতেছেন এটা আমি তৈরি করে নিয়েছি মনে করেন। তো আপনারা সবাই একটা চেষ্টা করবেন একটা টেমপ্লেট তৈরি করে নেওয়ার, বুঝছেন? টেমপ্লেট কিন্তু লাগেই। আপনি কম্পিউটারে কাজ করতেছেন, আপনার টেমপ্লেট নাই। তো টেমপ্লেট যে এরকম হইতে হবে এমন কোনো বিষয় না, তো মাঝখানে যে গ্রিড থাকতে হবে তাও কিন্তু নয় কিন্তু। আমি গ্রিড গুলো দিয়ে রাখছি মানুষ যাতে পরিমাপ করতে পারে, মানুষের সুবিধার্থে দেখতেও সুন্দর লাগে প্রিন্ট আউটে। তো জাস্ট শপের জন্য একটা গ্রিড দিয়ে রাখছে, আপনি গ্রিড নাও দিতে পারেন, গ্রিড না দিলে কি যায় আসে? গ্রিড দিলেই বোঝা যায়, গ্রিড না দিলে বোঝা যায় না, বিষয়টা এমন না কিন্তু। তো আপনি আপনার সুবিধা মতো কিন্তু একটা টেমপ্লেট তৈরি করে নিতে পারেন এবং আমি সহযোগিতা করবো আপনাদের। তো কিভাবে যে আপনাদের একটা প্রত্যেককে আলাদা আলাদা একটা টেমপ্লেট তৈরি করে দেবো সেটা আমি চিন্তা করতেছি। আচ্ছা, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু টেমপ্লেট কিন্তু রেডি হয়ে আছে কিন্তু। তো এখন আমি এটা দেখাবো যে কিভাবে একটা টেমপ্লেট আমি রেডি করে রাখতে পারি। আচ্ছা, এই যে নিচের দিকে দেখেন, একটু জুম করে দেখবেন, হ্যাঁ? মডেল লেআউট। আপনাদের স্ক্রিনে কি দেখছেন? এই বিষয়টা কি খেয়াল করছেন? নিচের দিকে আছে মডেল লেআউট। হ্যালো, একটু রেসপন্স জি, করতে হবে, দেখতে না পাই। না হলে তো জি, বলা দেখতে মুশকিল। পাইতেছি। জি, হ্যাঁ, দেখতে পাইতেছি। জি, দেখছি। জি স্যার, দেখতে পাচ্ছি তো স্যার, আপনাদের দেখা যাচ্ছে। নিচের দিকে দেখেন মডেল আর লেআউট আছে। তো লেআউটে যখনই ক্লিক করবেন, আমি আর একটা লেআউট তৈরি করে নিই। লেআউটে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন এই যে এরকম একটা ইয়ে আপনার স্ক্রিনে দেখবেন, এইরকম একটা ইয়ে দেখতে পাবেন। দেখতে পান? আপনারা কি কেউ কি আমার সাথে কি কম্পিউটার কি ক্যাট কি চালু করে বসে আছেন? এরকম কেউ আছেন? হ্যাঁ, ক্যাট চালু আছে। এই যে এইরকম কি দেখতে পান? এই যে এইটা তো আমি তৈরি করে রাখছি। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট করে দিচ্ছি। এই যে এইরকম কি দেখতে পান লেআউটে ক্লিক জি করলে? স্যার, দেখা যাচ্ছে। আপনার যদি একাধিক লেআউট লাগে, দেখেন হ্যাঁ, লেআউটের পাশে একটা প্লাস চিহ্ন আছে আছে। আছে 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 এরকম আসে, হ্যাঁ। আচ্ছা, লেআউটের পাশে একটা প্লাস চিহ্ন আছে, বুঝছেন? এই প্লাস চিহ্ন করলে আবার একটা লেআউট তৈরি হবে, বুঝছেন? এখন হচ্ছিল এখানে যেটা মেন সমস্যা হলো আমার পেপার। এখানে যে আমি আবার মডেলে ক্লিক করলে আবার এখানে চলে আসবে, বুঝছেন? আমার পেপারের সাইজটা কত? A4 সাইজ পেপার আমারটা কিন্তু। A4 সাইজের পেপারেই কিন্তু আমি এটা টেমপ্লেটটা কিন্তু তৈরি করে নিয়েছি। এই কারণে এটাকে আমাকে এখন A4 পেপারে তৈরি করে নিতে হবে। এই জন্য লেয়ারের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাব, তারপরে মাউসের ডান দিকে ক্লিক করবো, ডান বাটনে ক্লিক করবো, রাইট বাটনে আমরা ক্লিক করবো। যখন ক্লিক করবো তখন দেখবেন এরকম একটা ডায়লগ বক্স আসবে। এর মধ্যে একটা ডায়লগ বক্স হচ্ছে হলো পেজ সেটআপ ম্যানেজার। চিন্তার কোনো কারণ নাই, এটা রেকর্ডেড ভিডিও। আপনারা একটু ভালো করে দেখেন, এখন ভালো করে দেখেন, পরবর্তীতে ভিডিওতে সবকিছু পেয়ে যাবেন। বিষয়টা একবার দেখলেই পারবেন, বিষয়টা এমন না, এটা আপনাকে বারবার আমার ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং আপনি দেখবেন যদি চেষ্টা করে থাকেন। আচ্ছা, পেজ সেটআপ ম্যানেজারে আমরা একটা ক্লিক করব। পেজ সেটআপ ম্যানেজারে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের নাম হচ্ছে পেজ সেটআপ ম্যানেজার। আচ্ছা, তো আমরা যেহেতু একটা A4 পেপার একটা নতুন একটা লেআউট নেব, এই কারণে আপনি এখানে মডিফাইও করতে পারেন, আবার নতুন লেয়ারও নিতে পারেন। তো আমরা নতুন লেআউটই নিই, নিউ এ ক্লিক করব, তখন এখানে ইয়ের নাম বলতেছে যে আপনার এই লেআউটের নাম কি হবে। তো এই লেআউটের নাম আমরা দিলাম, সাপোজ ধরেন A4 সাইজ পেপার, SIZD পেপার, পেপার, তারপরে ওকে। আচ্ছা, এইবার বলতেছে যে এখানে পেপার সাইজটা আমাকে সিলেক্টেড করতে বলতেছে। তাহলে A4 সাইজ পেপার কত? প্রথমে এখানে নেমের জায়গায় এখানে প্রিন্ট টু পিডিএফ দেন, DWG পিডিএফ দেন। এখানে এই প্রিন্টার বা প্লটার নেমের জায়গায় DWG টু পিডিএফ দেন। তারপরে এখানে পেপার সাইজ A4 সাইজ পেপার দিয়ে দেন। পেপার সাইজ A4 সাইজ পেপার আমি দিয়ে দিলাম। এরপরে দেখেন আমার ড্রয়িং তো ল্যান্ডস্কেপ মোডে আছে, সরি পোর্ট্রেট মোডে আছে। তো দেখেন এখানে সিলেকশন করা আছে ল্যান্ডস্কেপ মোড। তো এখানে আমরা পোর্ট্রেট সিলেক্ট করে দেব। আচ্ছা, পোর্ট্রেট সিলেক্ট করে দেব। এরপরে আমরা এটা ওকে করে দেব। তারপরে সেট কারেন্ট, ক্লোজ। দেখেন আমার পেপারটা কিন্তু A4 এর মতো হয়ে গেছে কিন্তু। এইবার আমরা এর উপরে যে জিনিসগুলো আছে এগুলো এগুলো হচ্ছে, এটাকে বলা হচ্ছিল ভিউ পোর্ট। তো ভিউ পোর্ট নিয়ে আমরা একটু পরে আবার কথা বলবো। আমরা এটা আপাতত ডিলিট করে দিই, এটা আমাদের লাগতেছে না। তো আমাদের পেপার তো রেডি হয়ে গেছে।
তা এখন আমরা হচ্ছে হলো আবার মডেলে ফেরত যাব। এবার আমাদের এখানে কাজ করতে হবে। এখানে কাজ করার জন্য আমাকে এটাকে হোয়াইট ব্লক করতে হবে। এই আপনার টেমপ্লেটটাকে হোয়াইট ব্লক করতে হবে। তো হোয়াইট ব্লক কিভাবে করব দেখেন। এবার আমি কমেন্ট বক্সে প্রথমে হচ্ছে হলো কমান্ড দেব ডাব্লিউ ব্লক, মানে কি হোয়াইট ব্লক। ডাব্লিউ ব্লক দিলেই হয়ে যায়। ডাব্লিউ, আচ্ছা নতুন কমান্ড যেহেতু দিতেছি 3বার ইএসসি চাপ দিলাম, WBLOCK, এন্টার। দেখেন একটা ডায়লগ বক্স আসছে। ডায়লগ বক্সে প্রথমে দেখেন এখানে অনেক কিছু আছে। এখানে অবজেক্ট যেটা সিলেকশন থাকবে, সিলেক্টেড থাকবে, অবজেক্টই থাকুক। এরপরে দেখেন বেস পয়েন্ট। এখন এখানে আমাকে বেস পয়েন্ট একটা দেখাই দিতে হবে, মানে কি এই টেমপ্লেটের মধ্যে মোটামুটি রকমের মিডিল পজিশনে একটা পয়েন্ট দেখাইতে হবে। যদি আপনার মিডিল পজিশন যদি আপনি করতে না পারেন কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মোটামুটি রকম আপনার চোখ আন্দাজে একটা মিডিল পয়েন্টে ক্লিক করবেন। তো এখানে দেখেন প্রথমে পিক পয়েন্ট, তো এখানে একটা ক্লিক করেন। তারপরে এই যে দেখেন মিডিল পয়েন্ট, এটা তো মিডিল পয়েন্ট হইতেও পারে নাও হইতে পারে। আমি দিলাম ক্লিক। এরপরে আছে অবজেক্ট ক্লিক করে আপনি এখান থেকে এই পর্যন্ত এটা সিলেকশন করে দেন, তারপরে এন্টার দিয়ে দেন। আচ্ছা এইবার দেখেন ডেস্টিনেশন মানে কি, এখন এই টেমপ্লেটটা আমাদের এখানে মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। টেমপ্লেটটা সেভ করে রাখতে হবে এখন আমাকে, যেহেতু আমি সব সময় টেমপ্লেটটা ব্যবহার করব। কিন্তু অটোক্যাড কিন্তু এই টেমপ্লেটটা কিন্তু আমার জন্য হলো এখানে রেডি করে রাখে না, কিন্তু আমাকেই রেডি করে রাখতে হবে। এই জন্য এই যে দেখেন ডেস্টিনেশন মানে কি এবার এটা কোন জায়গাতে আছে, এর পাশে দেখেন একটা 3 ডটের চিহ্ন আছে। এই 3 ডটের চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সাপোজ ধরেন আপনি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন। সি ড্রাইভে ঢুকে পড়বেন, আপনি সি ড্রাইভে ঢুকবেন, অটোডেস্কের ভিতর ঢুকবেন, তবে অটোক্যাডের ভিতর ঢুকবেন এখানে একটা ফাইল তৈরি করবেন। যেমন আমি ফাইল আগে তৈরি করা আছে টেমপ্লেট, তো আপনারা টেমপ্লেট লিখে একটা ফাইল তৈরি করে নেবেন। ফাইল কিভাবে তৈরি করবেন, ফাঁকা জায়গাতে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন, এই যে নিউ, তবে ফোল্ডারে ক্লিক করলে কিন্তু এই ফোল্ডার চলে আসবে। তখন এখানে আপনি টেমপ্লেট লিখে দেবেন, তাহলে কিন্তু টেমপ্লেট চলে আসবে। আচ্ছা আমি টেমপ্লেট আবার লিখে দিচ্ছি, TMPLETE টেমপ্লেট, ইন্টার। দেখেন এই টেমপ্লেটের ভিতরে আমরা এটা সেভ করে রাখবো, তারপরে ওকে, ব্যাস। এখন আমার হচ্ছে হলো এটা টেমপ্লেটটা আমার অটোক্যাডে সেভ হয়ে গেছে, কিন্তু আমি এখনো এসে বসাই নাই। এবার আমি লেআউটে চলে যাব। আচ্ছা এইবার উপরের দিকে খেয়াল করবেন ইনসার্ট নামে একটা অপশন আছে। দেখেন আমি জুম করলে কিন্তু আমার কম্পিউটার প্রবলেম করতে পারে, সেই জন্য আমি জুম করতেছি না। আপনারা দেখেন ইনসার্ট নামে কিন্তু একটা অপশন আছে রিবনে, আপনারা কি দেখতে পাইতেছেন ইনসার্ট? এই ইনসার্টের উপর আপনি ক্লিক করবেন। এই ইনসার্টের নিচের দিকে একটা ড্রপ মেনু আছে, ড্রপ মেনুতে একটা ক্লিক করবেন। দেখেন এই যে আমি টেমপ্লেটটা কিছুক্ষণ আগে সেভ করলাম, এই টেমপ্লেটটা আমি কিছুক্ষণ আগে সেভ করলাম, কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে। দেখেন আমার এই পেপারের থেকে আমার টেমপ্লেট 1000 গুণে বড়। আমার পেপার দেখেন এইটুকু, এখন আমার টেমপ্লেটটা 1000 গুণে বড়। এখন এখানে আমি কি করব দেখেন, এখন অনেকে হয়তো সেদিন দেখলাম দোলন দাদা দেখলাম যে স্কেল করে ছোট করে আনতেছে। তো আপনারা তো হয়তো বলতে পারবেন না, কিন্তু অটোক্যাডে আমাদের 3-4টা ক্লাস হতেই আমরা হচ্ছিল দোলন দাদাকে জিজ্ঞাসা করতেছি যে কিভাবে আমরা প্লেস করব। দেখেন আমি আবারও লেআউট 2 এর উপর মাউস পয়েন্টার নিয়ে যাবো, মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপরে পেজ সেটআপ ম্যানেজারে ক্লিক করব। এরপরে এটাকে আমরা মডিফাই করব, মডিফাই করে এই লেআউটের উপর ক্লিক করব, তারপর নিচে উইন্ডোজে ক্লিক করব, তারপরে আমরা এই পুরাটা সিলেক্ট করে দেব। আচ্ছা পুরাটা আমরা সিলেকশন করে দিছি। এবার আমরা হচ্ছে হলো এটা সেন্টার টু প্লট দেব। আর আমাদের এই টেমপ্লেটটা কোন স্কেলে 1 ইঞ্চ 1 ইঞ্চি ইকাল টু 66 ফিট, আমরা 1 ইঞ্চি ইকাল টু 66 ফিট দিয়ে দেবো। আচ্ছা আপনি 1 ইঞ্চি ইকাল টু 66 ফিটও দিতে পারেন, কিংবা আমাদের আপনি ফিট টু পেপারও দিয়ে দিতে পারেন, দিয়ে ওকে করে দেন, ক্লোজ। এই যে দেখেন টেমপ্লেটে কিন্তু আমার কিন্তু ড্রয়িং কিন্তু সেট হয়ে গেছে। কিন্তু এখন এটা এখন পার্মানেন্টলি আমার এখানে সেভ হয়ে থাকবে। তো এই প্রসেসটা যদিও একটু জটিল, কিন্তু আপনি চেষ্টা করেন, আমি ড্যাম শিওর আপনি চেষ্টা করতে গিয়ে আটকে যাবেন। যখনই আটকে যাবেন তখনই আপনার এটা একটা প্রকৃত একটা শিক্ষা হবে, আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইটুকু আপনারা চেষ্টা করবেন। তো আজকের কাজ এই পর্যন্তই। আর আমি
অল্প একটু একটু দেখায়, আমাদের উদ্দেশ্যটা দেখায়, আমরা কি উদ্দেশ্যে এত কষ্ট করতেছি, এই লেআউটে কেন নিয়ে আসতেছি। তো এটা আপনাদের মাথায় রাখার দরকার নাই। আমি রেকর্ড এখানেই বন্ধ করে দিচ্ছি। তো এই কাজটা একটু স্যার- কমপ্লেক্স আছে, জটিল আছে, বুঝতে পারছেন? তো এটা স্যার এটা করতে কোথায় থাকবে, জমা থাকবে স্যার? লেআউট লেআউট 2 তে থাকবে নাকি ব্লগে আচ্ছা, থাকবে জমা? আমি একটু পরে বলি, একটু পরে উত্তর দিই। হ্যাঁ, আমি ইয়েটা বন্ধ Okay, করি, sir. রেকর্ডটা বন্ধ করে দিই। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, তো আমি এরপরে কিছু কাজ আপনাদের আমি দেখাইতেছি। তো এইটা এখানে আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি। এইটুকুই আপনারা চেষ্টা করবেন, এবং আমি শিওর আপনি আটকে যাবেন। আমি 100% শিওর আপনি আটকে যাবেন। কিন্তু এক সময় আমরা কোথায় পাবো? বিশ্বাস করেন আপনি আমাকে, আপনি এক সময় সফল হবেন। ঠিক আছে? তো রেকর্ডটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।